আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদিও তোমাদের বলা হয়েছে যে এসসি পরীক্ষা হবে না, কিন্তু স্কুলে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, অর্থাৎ মূল্যায়ন পরীক্ষা হবে। তো যেহেতু মূল্যায়ন পরীক্ষা দিতে হবে, তাহলে তো লেখাপড়া অবশ্যই কি করতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকেই দেখো, আমরা তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। এই অনলাইন ক্লাসগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আমাদের ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের উপকৃত হবে। তোমরা অবশ্যই কিছু শিখতে পারবে এবং বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে। বার্ষিক পরীক্ষা অর্থাৎ মূল্যায়ন পরীক্ষা হবে, সেই মূল্যায়নের ভিত্তিতে তোমরা নবম শ্রেণীতে ভর্তি হবে। তাই আশা করব তোমরা অবশ্যই বাসায় ভালোভাবে এই ক্লাসগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে, যাতে তোমাদের মূল্যায়ন পরীক্ষা ভালো হয়। তো চলো, আজকে যে একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন। এই প্রশ্নটার সমাধান আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে আলোচনা করি। তো প্রথমেই দেখো, একটা অনুচ্ছেদ দেওয়া আছে বা উদ্দীপক দেওয়া আছে, 2x² - 3x + 2 = 0, একটা বীজগাণিতিক সমীকরণ। সেই সমীকরণ থেকে আমাদেরকে কি করতে হবে, x + 1/x এর মান প্রথমে বের করতে হবে। তো ক নাম্বারে আমাদের যেটা বলা হলো সেটা আমরা প্রথমেই লিখি। দেওয়া আছে দেখো একটু খেয়াল করো, 2x² - 3x + 2 = 0। এই ধরনের কোনো সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে তোমরা প্রথমে যে কাজটা করবে সেটা x এর অংশটা ডান পাশে নিয়ে যেতে হবে। x এর অংশটা কি করবে, ডান পাশে নেবে, বাকি অংশটা বাম পাশে রাখবে। তো দেখো x এর অংশটা কি আছে, x এর অংশ আছে +-3x, এটা যদি আমরা ডাইনে নেই তাহলে হবে +3x। তাহলে আমরা প্রথমে কি করলাম, x এর অংশটাকে ডান পাশে নিলাম। এর পরবর্তী কাজ হচ্ছে প্রত্যেককে x দ্বারা ভাগ করতে হবে। প্রত্যেককে কি করতে হবে, x দ্বারা ভাগ করব। তাহলে এখানে লিখতে পারি 2x² / x + 2/x = 3x/x, অর্থাৎ আমরা এখানে কি করলাম, x দ্বারা ভাগ করলাম, x দ্বারা ভাগ করে, x দ্বারা ভাগ করে। পাশাপাশি আমরা এখানে 2x দ্বারা ভাগ করতে পারতাম, আমরা অধিকাংশ অঙ্কে x দ্বারা ভাগ করবে, এই কারণে এটা দেখাইলাম যে আমরা x দ্বারা ভাগ করে পাই। আবার 2x দ্বারা ভাগ করতে পারতাম। তো x দ্বারা ভাগ করলে কি হবে, দেখো এখানে থাকে 2x + 2/x = কত হবে, 3, অর্থাৎ x² ভাগ x, মানে একটা x থাকে, এখানে নিচে x, এটা কেটে গেল x। এখন আমরা 2টা যদি কমন নেই, তাহলে কি পাবো, x + 1/x = 3। এখন 2টা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি হবে, x + 3/2। এখন 2টা কেন ডাইনে নিলাম, যেহেতু আমাদের মান যেটা বের করতে বলছে এখানে 2টা নাই, তারপর 2টা এই জন্য আমরা কমন নিলাম। এই জন্য আবার আগেও বলছি যে এখানে 2x দ্বারা ভাগ করলে আমরা পারতাম, কিন্তু অধিকাংশ অঙ্কের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এই 2 থাকতেও পারে, নাও পারে, এখানে শুধুমাত্র আমরা x দ্বারা ভাগ করে নিলাম। এটা তোমরা মনে রাখবা যে এই ধরনের রাশি যখনই দেওয়া থাকবে, তখন x এর অংশটাকে আমরা ডান পক্ষে নিব, নেওয়ার পরে প্রত্যেককে x দ্বারা ভাগ করব, তাহলে আমরা একটা মান পেয়ে যাব। তা এখানে যেহেতু 2 ছিল, এই কারণে আমরা 2টা কমন নিলাম। 2টা কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। ভাগ করলেও হতো 2 ভাগ করলে কাটা যেত, এখানে 2 দ্বারা ভাগ করলে কাটা যেত, এখানে 3/2 হতো। তো আমরা কমন নিয়ে বাম পাশে যেটা গুণ আকারে থাকে সেটা ডান পাশে গেলে ভাগ হয়। আমাদের এটাও মনে রাখতে হবে, বাম পাশে কোনো কিছু যদি গুণ আকারে থাকে, সেটা যদি আমরা ডান পাশে নেই, সেটা ভাগ হবে। তা দেখো, আমাদের যে ফলাফলটা চেয়েছিল x + 1/x, তার মান আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো প্রথম যে কাজ সেটা শেষ হয়ে গেল, অর্থাৎ যে মান আমরা পেলাম। এখন খতে আমাদের আসতে হবে। খতে যে অঙ্কটা আমরা করব, সেটা এই মানের সহযোগিতা নিয়ে কিন্তু করতে হবে। যেহেতু একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপক থেকে আমরা মান পেয়েছি এটার, এবং এই মান নিয়ে আমাদেরকে কি করতে হবে, x⁴ + 1/x⁴ আমরা মান বের করব। তো আমরা এটা মুছে ফেলি। তাহলে আমরা খ নাম্বার দিব। খ নাম্বার দিয়ে লিখি, ক প্রাপ্ত কি পেয়েছি, ক হতে x + 1/x = 3/2। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ক হতে যে মানটা পেলাম সেটা x + 1/x = 3/2। আমাদের পাওয়ার 4 এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি পাওয়ার 4 এর মান বের করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা স্কোয়ারের মান বের করতে পারি, অথবা সরাসরি এটা করতে পারি, দুইভাবেই করা যাবে।
তো দেখো আমরা যেহেতু পাওয়ার 4 মানে হচ্ছে স্কোয়ার হোল স্কোয়ার, তো আমরা একটা স্কোয়ারের মান বের করি যদি, তাহলে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্লাসের মান দেওয়া থাকলে আমাদেরকে খেয়াল করতে হবে সূত্রটা প্লাসের হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 4টা সূত্র আছে, এর মধ্যে আমাদের মান আছে শুধু এ প্লাস বি এর মান, তাহলে আমরা এই সূত্রটা দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এটার কিন্তু আমরা মান পেয়েছি কত 3/2, তাহলে তার উপরে স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে 3 স্কোয়ার মানে 3 গুণ 3 অর্থাৎ 9, 2 স্কোয়ার মানে 2 গুণ 2 মানে 4, এখানে হচ্ছে কত 2। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে এখানে কত হবে 4 দিয়ে 4কে ভাগ করলে হবে 1, সেই 1 9-এর সাথে গুণ হবে, আর 2 এর নিচে কিছু নাই মানে 1, তাহলে 4 দিয়ে এটার কি হবে গুণ হবে। তাহলে এটা আমাদের যদি লিখি তাহলে আমাদের হবে 1/4, কি হবে 1/4। তাহলে এটা আমরা এখানে না লিখে যদি তোমাদের দেখতে সমস্যা হয় আমরা ডাইনে লিখি। তো দেখো এখানে বিয়োগ করলে কত হবে 1/4 হবে, 9 থেকে 8 গেলে 1 থাকে আর নিচে 4 থাকে। তো আমরা একটা স্কোয়ারের মান বের করে নিলাম। আমি আগেও বলছি যে এটা সরাসরিও করা যায়, আবার স্কোয়ারের মান বের করে আমরা করতে পারি। তো এই স্কোয়ারের মানটা বের করে আমরা কি করলাম, যেহেতু প্লাসের মান তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে এই এক্স আর এই এক্স কেটে গেল, এইটুকের মান আমরা পেয়েছিলাম এখানে, সেই মানটা বসাইলাম। তাহলে 3 স্কোয়ারে 9 আর 2 স্কোয়ার হচ্ছে 4, এখানে লসাগু করলাম 4 দুগুণে 8। তো সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা যদি প্রদত্ত রাশিটা লিখি, প্রদত্ত রাশি থেকে আমরা কি দেখতে পাই তোমরা একটু খেয়াল করো। প্রদত্ত রাশিটা যদি আমরা লিখে নেই, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা কি ছিল এক্স প্লাস 1/x, এটাকে আমরা ভাঙাবো যেহেতু 4-এর কোনো সূত্র নেই, তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর 1/x স্কোয়ার হোল স্কোয়ার। এখন ভিতরেরটাকে আমরা এ মনে করবো, এক্স স্কোয়ারকে এ আর 1/x স্কোয়ারকে বি মনে করলে এটা হবে এ স্কোয়ার, এটা বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু আমরা এটা জানি প্লাসের মান বের করে রাখছিলাম, তাহলে কি হবে মাইনাস 2ab। এখন দেখো এখানেও এটা কাটা গেল, আর এইটুকের মান আমরা কত পেয়েছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পেয়েছিলাম কত 1/4, তাহলে 1/4 তার উপরে আছে স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2। এখন যদি 1/4, 1-এর স্কোয়ার 1 আর 4-এর স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 2, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে 16 লসাগু, তাহলে 1 মাইনাস কী হবে, এটার নিচে কিছু নাই মানে এটা আর এটা গুণ হবে, তাহলে 16 দুগুণি 32। তাহলে আমরা লিখতে পারি দেখো 32 থেকে 1 গেলে কি থাকবে মাইনাস থাকবে 31/16, এটা হচ্ছে পাওয়ার 4-এর মান, অর্থাৎ যে ফলাফল আমাদের চেয়েছিল x⁴ প্লাস 1/x⁴, তার মান আমরা পাইলাম মাইনাস 31/16। তো আমরা যেটা বলেছিলাম যে এটা একবারও আমরা লিখে করতে পারি, আবার স্কোয়ারের মানটা যেমন আমরা এখানে স্কোয়ারের মানটা আগেই বের করে নিয়েছি, তারপরে মানটা বসাইলাম। আর একবারে যদি করি তাহলে যেই সমস্যাটা হবে তোমরা দেখো আমি দেখাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার উপরে আবার একটা স্কোয়ার থাকে মাইনাস 2 থাকে। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বা অধিকাংশ শিক্ষার্থীরা এই স্কোয়ারটা দিতে ভুল করে, এই স্কোয়ারটা দেওয়ার ভুল হওয়ার কারণে আমরা এইভাবে আসলে এই নিয়মটা এড়িয়ে চলি। তাইলে আমরা আগে স্কোয়ার একটা মান বের করে নেই, তখন আর এই স্কোয়ারটার প্রয়োজন হয় না, সেই মানটা বসাই দিয়ে স্কোয়ার করলাম, আমরা সহজে মান পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি এইভাবে একবারে করতে চাও তাইলেও করতে পারো, আর এইভাবে যদি ভেঙে করো তাহলে আমার যেটা মনে হয় তাহলে এই স্কোয়ার যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অথবা এই -2টা লিখতে অনেক সময় ভুল হয়ে যায়, সেই ভুলটা এড়িয়ে আমরা এইভাবে করতে পারবো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, এবং যেটা বলছি এটা খেয়াল রাখো যে সূত্র জানতে হবে, আর এইখানে স্কোয়ারের মানটা আগে বের করে নিলে যে ভুল হওয়ার সম্ভাবনা সেটা অনেকটাই কমে যাবে। তো এখন আসো আমরা 5 নম্বর অঙ্ক যেটা ছিল আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো প্রমাণ করতে যেটা বলা ছিল সেই প্রশ্নটা ছিল এরকম, 8x, এখানে ছিল 8 আর এখানে ছিল 8x⁶ প্লাস, তো এটা ইকুয়াল টু 0 প্রমাণ করতে বলছিল। তো আমরা এই প্রশ্নটা যদি সরাসরি চিন্তা করি আসলে একটু ঘুরানো আছে, কিভাবে আছে সেটা আমরা পরে দেখি। তো আমাদের যেহেতু এখানে x³ আছে, তাহলে আমরা এটা মনে করি যে আমাদের x³ মানই দরকার, অর্থাৎ a³ প্লাস b³ মান দরকার। তো আমরা এখানে লিখব ক হতে প্রাপ্ত
ক হতে প্রাপ্ত এক্স প্লাস 1/x ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম 3/2। তো সুতরাং এ কিউব প্লাস বি কিউবের মান আমরা যদি বের করতে চাই তাহলে দেখো কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন দেখো এ প্লাস বি এর মান আমরা কিন্তু পেয়েছি, তাহলে এটা লিখতে পারি 3/2 হোল কিউব মাইনাস এটা কেটে গেল, এটুকের মান আমরা পেয়েছিলাম 3/2। তো কিউব মানে 3 কিউব মানে 3টা 3 গুণ তাতে 27, আর 2 কিউব মানে 3টা 2 গুণ করলে হবে কত 8, আর এখানে হবে কত 3 3কে 9/2। তো আমরা যদি এখানে লসাগু করি তাহলে কত হবে 8 লসাগু হবে, তাহলে 27 মাইনাস হচ্ছে কত এখানে 2 অর্থাৎ 4, 4 দুগুণী কত, এখানে আমরা যদি 2 দেওয়া ভাগ করি 4, 4 উপরের সাথে গুণ করলে 4 নং কত হবে 36। তাহলে এখানে কত থাকবে -9 হচ্ছে কত 8 এই। এখন দেখো বাঁ পাশে যেহেতু x⁶ আছে, আমরা যদি এই অংশটাকে লসাগু করি আমরা পাশাপাশি করে যেতে পারতাম, তোমাদের বোঝার সুবিধাতে করিনি। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি এটা লসাগু করার ফলে, তাহলে এটা যেভাবে আছে এটা লিখে দিব x⁶ প্লাস 1, এখানেও লিখে দেই x³ x⁶ প্লাস 1, এখানেও যদি আমরা লিখি তাহলে কি হবে x⁶ প্লাস 1/x। এখন দেখো আমরা যদি আর গুণন করি, কি করি আমরা যদি আর গুণন করি তাহলে x³ সাথে -9 এর গুণ আর x⁶ প্লাস 1 এর সাথে গুণ হচ্ছে 8। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, তাহলে হবে 8 x⁶ প্লাস 8 ইকুয়াল টু -9x³। এখন এটাকে যদি বাঁ পাশে নিয়ে আসি তাহলে দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছে সেই প্রমাণটা হয়ে যাবে। তাহলে x6 মাইনাস এ পাশে আসলে প্লাস হবে x³ প্লাস 8 ইকুয়াল টু কত 0। দেখো আমাদের যে প্রমাণটা করতে বলেছিল আমরা কিন্তু সেটা পেয়ে গেলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্ন দেখেই আমাদেরকে বুঝতে হবে আসলে কি মান আমাদের বের করতে বলবে। যেহেতু x³ আছে আর এখানে x⁶ আছে, এটা আমরা সহজেই জানি যে x⁶কে যদি x³ দ্বারা ভাগ করি তাহলে x³, তার মানে x³ প্লাস 1/x³ আছে। আমরা যেটা ক নাম্বার প্রশ্নে আলোচনা করেছিলাম সেই রকমই এখানে আছে। তো আমরা প্রথমে যেটা ক হতে পারলাম সেটা হচ্ছে x প্লাস 1/x এর মান, এরপরে আমরা এটা লিখে নিলাম যে a³ প্লাস b³ এর মান কী হবে। এখানে a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এই মানটা আমরা বসাইলাম, এখানেও এইটার মান বসাইলাম, এটা কেটে গেল। আর 3³ দেখো 3/2 হোল কিউব, এটাকে আমরা লিখতে পারি 3 গুণ 3 গুণ 3, আর নিচে হচ্ছে 2 গুণ 2 গুণ 2। কিউব মানে একই জিনিসের 3 বার গুণ, কিউব মানে কি একই জিনিসের 3 বার। তাহলে 3 3কে 9, 3 নং কত হবে 27, 2 দুগুণী 4 আর 4 দুগুণী কত 8, তার মানে কিউব হলে এই মানটা হয়। আর এখানে এটা উপরে আছে এটার নিচে 1, তাহলে 3 গুণ 3 অর্থাৎ 3 3কে 9 নিচে 2। আমরা যদি লসাগু করি 8 এবং 2 এর লসাগু তাহলে আমরা 8ই হবে, আর 8কে 8 দ্বারা ভাগ করলে 1 সেই 1 অর্থাৎ এইখানে ভাগ করলে 1 গুণ 27 হবে, মাইনাস আছে -2কে 2 দ্বারা যদি আমরা 8কে ভাগ করি দেখো তাহলে আমরা পাবো কত 4, সেই 4 9 এর সাথে যদি গুণ হয় তাহলে 4 নং 36। আর এখানে 27 - 36 অর্থাৎ বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা জানি যে 36 থেকে 27 বিয়োগ করলে 9 থাকে, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে এই কারণে মাইনাসটা কি থেকে গেল, মাইনাসটা থেকে গেল। এরপরে আমরা গুণ করলাম এটাকে এটার সাথে গুণ, আর -9 দ্বারা এটার সাথে গুণ করলাম। গুণ করার পরে ডান পাশে যেহেতু মাইনাস, এটা বাঁ পাশে আসলে কি হবে পক্ষান্তর হলে অবশ্যই সেটা প্লাস হয়। এরপরে আমরা দেখতে পেলাম কি আমাদের যে প্রমাণটা করতে বলছিল সেটা মিলে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা যদি অঙ্কগুলো ভালো মনোযোগ দিয়ে দেখো এবং হাতে কলমে প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই অঙ্ক বুঝতে পারবে এবং তোমাদের কাছে সহজ মনে হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।